নিত্যানন্দম নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়তে কলৌ কলমশনাশায় জাহ্নবাপতয়ে নম। নিত্যানন্দপুর অনেক কথা শুনছি, আজকে একটা ছোট্ট লীলা বলি। জগাই মাধাই তো উদ্ধার হয়ে গেল, তারপরে জগাই মাধা সম্বন্ধে আরও বিস্তারিত চৈতন্য ভাগবতে পাবেন। কিভাবে মাধাই অত্যন্ত অনুশোচনা করতে করতে যে নিত্যানন্দ প্রভু করুণা করে আমাকে সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে প্রেম দান করলেন, কৃষ্ণ প্রেম, সবসময় অনুশোচনা করতে থাকত। সেই নিত্যানন্দের কপালে আমি কলসি দিয়ে মেরে ফেললাম, কপালটাকে ফাটিয়ে দিলাম। একদিন মাধাই অত্যন্ত মর্মাহত হয়ে নিত্যানন্দ প্রভুকে একা পেয়েছেন, চরণ ধরে হাউ হাউ করে কাঁদতে আছে যে হে প্রভু, আপনার চরণ জল চরণ ধুলি যে শ্রী ব্রহ্মা আদি মস্তকে ধারণ করেন, শিব যার পদজল মস্তকে ধারয়, ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবলোক যার বন্দনা করে, তার শরীরে আমি আঘাত করেছি। প্রভু, আমার তো অনন্তকাল নরকে থাকার কথা, সেখান থেকে আপনি উদ্ধার করেছেন। আমার যে অপরাধ আপনার চরণে আমি করেছি, তার থেকে আমি যে কি করে উদ্ধার পাবো আমি খুঁজে পাচ্ছি না। নিত্যানন্দবাবু বলছেন আমি তো সব ভুলে গেছি। না, আপনি ভুলে গেছেন কি আমার মন থেকে অনুশোচনা কুরে কুরে খাচ্ছে আমাকে। তখন নিত্যানন্দবাবু বললেন, একটা কাজ করো, যেখানে আমাদের ভক্তরা সবাই স্নান করে সেই ঘাটটা তুমি ভালো করে বাঁধিয়ে দাও, আর ঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর ভক্তরা যখন স্নান করতে আসবে সবার চরণ ধরে ক্ষমা চাও, যাদের যাদের কাছে তোমার অপরাধ হয়েছে ক্ষমা থেকে মুক্ত হয়ে যাবে। প্রভু বলে, শুনো কহি তোমারে উপায়, গঙ্গা ঘাট তুমি সহ্য করহ সদায়, সুখে লোক যখন করিবে গঙ্গা স্নান, তখন তোমারে সবে করিবে কল্যাণ। ভক্তদের যদি স্নান করার সুন্দর ঘাট বানিয়ে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় কোথায় রাখবে, জুতো কোথায় রাখবে, সব ভক্তদের তুমি কৃপা পাবে। অপরাধ ভঞ্জনী গঙ্গার সেবা কার্য, ইহাতে অধিক বা তোমার কোন ভাগ্য। কাকু করি সবারে করিহ নমস্কার, সব অপরাধ তবে ক্ষমিবে তোমার। সবার চরণে ক্ষমা চাও যারা গঙ্গা স্নান করতে আসবে। জ্ঞানে বা অজ্ঞানে যত কইনু অপরাধ, সকল ক্ষমিয়া মরে করব। তখন মাধাই নিত্যানন্দ প্রভুর আদেশ অনুযায়ী ঘাট তৈরি করে ঘাটে বসে সবার কাছে ক্ষমা চাইছেন। জ্ঞানে বা অজ্ঞানে যত কইলু অপরাধ, সকল ক্ষমিয়া মরে করহ প্রসাদ। আমাকে অপরাধ ক্ষমা করে উদ্ধার করুন। জগাই মাধাইয়ের লীলা অত্যন্ত বিস্তারিত চৈতন্য ভাগবতে পাবেন। আজকে আরেকটি লীলা বলছি, এক বামাচারী সন্ন্যাসীর গৃহে গৌর নিতাইয়ের ভোজন লীলা। নগর কীর্তন করতে করতে দুই ভাই চলছেন, অদ্বৈতের আচার্যের গৃহের দিকে চলছেন। নবদ্বীপ হতে শান্তিপুর যাওয়ার মাঝে মূলক গ্রামের পার্শ্বে গঙ্গার তীরবর্তী ললিতপুর নামে একটা গ্রাম ছিল। সেখানে একটা সন্ন্যাসী বাস করত, কিন্তু গৃহস্থ সন্ন্যাসী। সে আবার কেমন জিনিস ভালো করে শুনে।
গৃহস্থ সন্ন্যাসী মানে ওই লাল কাপড় পরেছেন, কিন্তু সে ছিল গৃহস্থ। রাস্তায় যেতে যেতে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শ্রীপাদ এটা আবার কার বাড়ি? নিত্যানন্দ স্থানে প্রভু করয় জিজ্ঞাসে, কাহার মণ্ডপ জান কহকার বাসা। নিত্যানন্দ স্থানে প্রভু করয় জিজ্ঞাসা, কাহার মণ্ডপ জান কহকার বাসা। নিত্যানন্দ বলে, প্রভু সন্ন্যাসী আলয়। প্রভু বলে, তারে দেখি যদি ভাগ্য হয়। মহাপ্রভু জিজ্ঞাসা, এটা কার বাসা? নিত্যানন্দ বলছে, এক সন্ন্যাসী থাকেন। মহাপ্রভু বলছে, তাহলে চলো সন্ন্যাসীর একটু আশীর্বাদ নিই, ভাগ্যে সন্ন্যাসী দর্শন, আমার তো গৃহস্থ। বলার সাথে সাথে দুই প্রভু হাসতে হাসতে সন্ন্যাসীর গৃহে গেলেন, আর মহাপ্রভু নিজে সন্ন্যাসীকে প্রণাম করলেন। আর মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর যে শরীরের জ্যোতি, মহাপ্রভু ভগবান, নিত্যানন্দ প্রভু তাদের পোশাক আশাক, দেহের গঠন, দেহের সৌন্দর্য দর্শন করে সন্ন্যাসী খুব আকৃষ্ট হয়ে গেছেন। সন্তোষে সন্ন্যাসী করে বহু আশীর্বাদ, ধন বংশ সুবিবাহ হৌ বিদ্যালাভ। যেই সন্ন্যাসীকে প্রণাম করেছেন দুই ভাই গৌর নেতায়, সন্ন্যাসী হাত তুলে আশীর্বাদ। কি আশীর্বাদ? ধন বৃদ্ধি হোক, বংশবৃদ্ধি হোক, ভালো বিবাহ হোক, বিদ্যালাভ হোক। প্রভু বলে, গোসাই এ হেন আশীর্বাদ, হেন বলো তোরে হোক কৃষ্ণের প্রসাদ। এ কি আশীর্বাদ দিচ্ছেন আপনি? মহাপ্রভু বলছেন, আরে আমাদের কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি আশীর্বাদ দেন। বিষ্ণু ভক্তি আশীর্বাদ অক্ষয় অব্যয়। যে বলিলা গোসাই তোমার যোগ্য না। আপনি একজন মহারাজ হয়ে কী সব উল্টোপাল্টা আশীর্বাদ দিচ্ছেন? আপনি তো আশীর্বাদ দেবেন কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ, আমার যেরকম আমার পরম পূজ্য গুরু মহারাজ শিশুমাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ সবাইকে আশীর্বাদ দেন, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণের চরণে যেন তোমার মতি হয়। তো এইরকম আশীর্বাদ দেন। এই ধন সম্পত্তি, সুবিবাহ, বংশবিস্তার, বিদ্যা, এসব জাগতিক আশীর্বাদ কেন? এটা তো সন্ন্যাসীর দ্বারা শোভা পায় না। সন্ন্যাসীর আশীর্বাদ হবে সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করা। যদি বাস্তবিক আপনি আশীর্বাদ করতে চান, এই আশীর্বাদ করুন। এইসব ধন বিদ্যা, কেননা বিষ্ণু ভক্তি হচ্ছে অক্ষয় আশীর্বাদ। আসলে সে তো একজন ভোগী, লাল কাপড় পরেছে বটে, কিন্তু তো এসব জানেই না। মহাপ্রভু শুনে, মহাপ্রভুর কথা শুনে সন্ন্যাসী তখন হাসতে হাসতে বলছে, আরে আমি তোমাকে কত সুন্দর বর দিলাম, আর তুমি আমাকে দোষী সাব্যস্ত করলে। সন্ন্যাসী বলছে, সন্ন্যাসী বলো এ শুনো ব্রাহ্মণ কুমার, তুমি কেন আশীর্বাদ নিন্দিলে আমার? আমি যে এত বড় আশীর্বাদ দিলাম, তোমাদের পছন্দ হলো না? তোমরা এই আশীর্বাদের নিন্দা করছো? পৃথিবীতে জন্মিয়া যে না কইল বিলাস, উত্তম কামিনী আর যা না হইল পাস। এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ভোগবিলাস যদি না করো, সুন্দর স্ত্রী যদি না থাকে, যার ধন নাই তার জীবনে কি কাজ? হেন ধন বর দিতে পাও তুমি লাজ। ধন সম্পত্তি না হলে কি হবে তোমার? আর তোমাকে ধন সম্পত্তি বৃদ্ধি হোক, এই আশীর্বাদ দিলাম, আর তোমার পছন্দ হচ্ছে না। হইল বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে, ধন বিনা কি খাইবা বলো তো আমারে। তুমি বিষ্ণু ভক্তি আশীর্বাদ চাইছো, বুঝলাম তোমার বিষ্ণু ভক্তি দরকার, তো টাকা পয়সা না হলে খাবেটা কি? তো মহাপ্রভু শুনে বলছেন, দেখুন ভাগ্যে যার যা আছে ও জঙ্গলে থাকলেও জুটবে, এই আশীর্বাদের প্রয়োজন নেই। নিজ নিজ কর্মফল অনুসারে মানুষ সংসারে কে দুঃখ ভোগ করে, কে সুখ ভোগ করে।
ধন বৃদ্ধির জন্য চেষ্টা করেও সে লাভ করতে পারে না। দেখুন, জ্বরের কামনা করে না, শরীর অসুখের কামনা কেউ করে না, কিন্তু অসুখ হচ্ছে। ঠিক সেই রকম সুখ যা কপালে আছে ও হবে, পাবেই। ওর জন্য এক্সট্রা কোনো প্রয়াস করতে হবে না। প্রয়াসের জন্য লাগবে বিষ্ণু ভক্তি। ভগবানের প্রতি ভক্তি হচ্ছে জগতে প্রয়োজন। যেতে মতে গঙ্গা স্নান, হরি নাম লইলে, দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে ঘেলে। এবেদ অভিপ্রায় মূর্খ নাহি বুঝে, কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে। ভালো মন্দ বিচারিয়া বুঝ গোসাই, কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত আর বর নাহি। এগুলো হেলা বরে সুখ দুঃখ কপালে আসবেই। কত লোক পড়াশোনা করে, অনেক প্রয়াস করেও সুখ পায় না, কেউ বা হেলে দুলে পেয়ে যাচ্ছে। ওগুলো কপালে পূর্বজন্ম যে যা করেছে। মূল আমাদের দরকার কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু কথা শোনা সন্ন্যাসী রেগে গেছে। হ্যাঁ, সন্ন্যাসী ভাবছে এই বাচ্চাগুলো পাগল নাকি। হ্যাঁ, আর মনে বল, মহাপ্রভু তো কথা বলছে, নিত্যানন্দবাবু চুপচাপ। তখন নিত্যানন্দ থেকে আগতে বলছে, এ মনে কিছু উল্টাপাল্টা পড়িয়ে নিয়ে এসছে মনে হয়। হ্যাঁ, প্রকাশ্যে সন্ন্যাসী বলছে, কলিযুগের মানুষের সব মতিভ্রম। কত সুন্দর আশীর্বাদ দিলাম, পছন্দই হলো না। ছ্যা কোথাকার, আবার আমাকে জ্ঞান দেয়, বাচ্চা ছেলে কোথাকার। হাসি বলে নিত্যানন্দ, শোনহ গোসাই, শিশু সঙ্গে তোমার বিচারে কার্য নাহি। আমি সে জানিয়ে ভালো তোমার মহিমা, তোমারে দেখিয়া তুমি সব করো ক্ষমা। আমারে দেখিয়া তুমি সব করো ক্ষমা। নিত্যানন্দবাবু ব্যালেন্স করছে। নিত্যানন্দবাবু বলছে, ছাড়ুন তো, এই বাচ্চা ছেলে কী সিংহ, বাচ্চা ছেলের সঙ্গে ঘেঁটে লাভ কি। আমি জানি আপনি কত বড় সন্ন্যাসী, কত জ্ঞানী। নিত্যানন্দবাবু প্রশংসা করতে শুরু করেছে। আর নিত্যানন্দবাবুর কথা শুনে সন্ন্যাসীকেও খুব সন্তুষ্ট হয়ে গেছে। তো নিত্যানন্দবাবু বললেন, ঠিক আছে, আজকে বেশি অনেক কাজ আছে, আজকে বেশিক্ষণ থাকতে পারবো না। হ্যাঁ, যদি কিছু খাওয়ার দাওয়ার দেন আমি নিয়ে যাব, রাস্তায় স্নান করে আমরা খেতে খেতে চলে যাব। তখন বলছে, না, তোমরা স্নান করে এসো, এখানে তোমাদেরকে খাওয়াবো নিজে হাতে। তো প্রভুদেব গঙ্গা স্নান করে এসে খেতে দিয়েছেন আম্র, পনস। পনস জানেন তো? পনস মানে কাঁঠাল। আমাদের গ্রামে পনস বলতো, পনস কাঁঠাল। রম্ভা, রম্ভা মানে কলা, দুগ্ধ, সব কিছু কৃষ্ণকে নিবেদন করে তারা ভোজন করতে বসলেন দুইজন। আর সে সন্ন্যাসী মদ খেত, আর তান্ত্রিক, বামাচারী মানে তান্ত্রিক। শুনহ শ্রীপাদ, কিছু আনিব, আনন্দ আনিব, তোমা হেন অতিথি বা কোথায় পাইব। সন্ন্যাসী বলছে, কিছু আনন্দ আনবো। আনন্দ, আনন্দ। মহাপ্রভু তো বুঝতে পারছেন আনন্দটা কি। তো নিত্যানন্দবাবু বলছে, মত মত মত। আর মহাপ্রভু তো সেই বিষ্ণু করা শুরু। দেশান্তর করি নিত্যানন্দ সব জানে, মদ্যপ সন্ন্যাসী হেন জানিলে মনে। আনন্দ আনিব নেশি বলে বারবার, নিত্যানন্দ বলে তবে লর্ড সে আমার। নিত্যানন্দবাবু তো তীর্থ ভ্রমণ করেছে, ওই সাধু সন্ন্যাসী ভালোই চেনে। নিত্যানন্দবাবু বুঝতে পেরেছে এই মদের কথা বলছে। আর নিত্যানন্দ প্রভু যেই বুঝতে পেরেছেন, দুজন ছুটে ওখান থেকে পালিয়ে সব অস্ত্রে গঙ্গা স্নান করে ওখান থেকে সাঁতার দিতে দিতে একদম অদ্বৈত আচার্য গৃহে পৌঁছালেন। সেই বিষ্ণু, সেই বিষ্ণু, সেই বিষ্ণু।
কারণ তখনকার দিনে সন্ন্যাসীরাও মদ খেত। এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে। যাই হোক, বামা সন্ন্যাসীর গৃহে নিত্যানন্দ প্রভু অদ্বৈতা কি বলে মহাপ্রভুর ভোজন সম্বন্ধে পড়লাম। তো আমরা যমরাজের লেকচারে আটকে আছি, যমরাজের লেকচার শুনছি। যমরাজের লেকচার চলছে তার অফিস টিমের প্রতি। অফিসে যতজন কাজ করে, যতজন মেসেঞ্জার দূত আছেন, সবাইকে নিয়ে ক্লাস দিচ্ছেন। ক্লাসের মূল টপিকটা হচ্ছে নামের মাহাত্ম্য। নাম যে কত বড় শক্তিশালী, যেটা অজামিলের জীবনের ঘটনাতে সবাইকে যমরাজ বুঝাতে চাইছে। তো গতকালকে তো কীর্তন মেলার অধিবাস ছিল, ক্লাস করা সম্ভব হয়নি। আজকেও কীর্তন মেলা চলছে, তথাপি মাঝে একটু ক্লাস করার জন্য উঠে এলাম। যমরাজ আগের ক্লাসে, মানে গত বুধবার, তিনি বলেছেন ধর্মতত্ত্বের 12 জন মহাজন, যেটা ধর্মতত্ত্বকে ভালো করে জানে। এছাড়া ধর্মতত্ত্ব ভালো করে জানা নেই কারো। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়া, সকির, বয়ম, দ্বাদৈ শতে বীজানীম ধর্মং ভাগবতম ভটা। ভাগবতম ভটা, ভটা মানে খুব সম্বোধন করে তিনি যমদূতদের বলছেন, হে যমদূতগণ, এই আমরা 12 জন এই ধর্মতত্ত্বটা ভালো করে জানি। গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম জ্ঞানামৃতম অশ্নুতে। ধর্মতত্ত্বটা যে গুহ্যম, অত্যন্ত গোপনীয়। ভগবদ্গীতার একটা অধ্যায় আছে রাজগুহ্য যোগ। রাজগুহ্য যোগ মানে যখন আমরা নতুন কাউকে ভগবদ গীতা দিই, ওই অংশটা কেটে নিই তা নয়, কিন্তু সবাইকে দেওয়া হয়, সবাই পড়ে, কিন্তু বুঝতে পারবে না নবম অধ্যায়টা। নবম অধ্যায়টা কেবলমাত্র ভগবান এবং তার ভক্তের আদান প্রদান বর্ণনা করেছে। ভক্ত কিভাবে ভগবানকে ভক্তি করে, ভগবান তার প্রতিদান কিভাবে দেন, ডাইরেক্ট বলে দিয়েছেন। ভক্ত যেরকম কারোর উপর নির্ভর করে না, কেবল আমার উপরে নির্ভর করে, অনন্য। আমিও ভক্তের যে সেই ভাব আমার উপরে নির্ভর করে, আমি তার সমস্ত কিছু, যা নাই, যা অভাব, সেটা দেব, এবং যা আছে আর যা দেব, দুটোকে সংরক্ষণ করব। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। আমি তার প্রয়োজনে সব কিছু আমি দান করব, সেটা তিনি বলেছেন। তো কিন্তু বাইরের লোক এই ভাষাটা, এই কথাটা অতটা ভরসা করবে না বা বিশ্বাসও করবে না, করেই না। লোকে তো ধর্মের কথা বলে লোকে প্রথমেই উত্তর দেয়, ধর্ম করলে পেট ভরবে না, ভগবান খাওয়াবে, নিজে খেটেই খেতে হবে। তারা তো ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের বাক্যের উপরে কি করে বিশ্বাস করবে? অনেক কথা বলেছে নবম অধ্যায়ে, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, সময়ম সর্বভূতেষ ন দেশস্তে ন প্রিয়। আমার প্রিয় অপ্রিয় কেউ নেই। সবার সামনে একদম রাজনৈতিক নেতার মতো বুলি ছেড়েছেন ভগবান। পরের শ্লোকের উপরেই কথা বলেছেন, সবাইকে আমি সমানভাবে দেখি। পরের লাইনে চেঞ্জ করে দিলেন, যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চপি অপয়ম। কিন্তু আমার যে ভজনা করে, একটু তাকে বেশি ভালোবাসি, পক্ষপাতিত্ব করি। সে যদি ভুল করে তা ক্ষমা করে দিই, এবং তাকে সব সময় আমি সুরক্ষা দিই। নামে ভক্তা
পণাস্যতি। আমার ভক্তের পতন, আমার ভক্তের কেউ কোনো কিছু করতে পারবে না। সেজন্য বলছেন গৈহ্যম বিশুদ্ধম। এই ভগবত ভক্তি জ্ঞান চিন্ময়, বিশুদ্ধ। আর কি দুর্বোধম, পড়লেও আপনি বুঝতে পারবেন না যদি ভগবান ভিতর থেকে না বুঝান। ভগবান বলছেন আমি তোমাকে বুদ্ধি দেব তবে তুমি বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি বুদ্ধি দেব তবে বুঝতে পারবে। দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতে। আমি বুদ্ধি দেব তবে ধরতে পারবে। তো যাই হোক, এই 12 জন হচ্ছেন ধর্মতত্ত্ব। এ কথা আমি আগের ক্লাসে শুনেছি। আজকে আলোচনা করব 22 নম্বর শ্লোক থেকে। এতাবানেব লোকেস্মিন পুংসাম ধর্ম পরস্মিতঃ ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণ আদিভি। প্রথমে গুরুদেবের চরণ প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। ইতা বানেব লোকেস্মিন পুংসাম ধর্ম পরঃ স্মিতঃ ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণ আদিভি। ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযোগ, তাই মানব জীবনের পরম ধর্ম। নাম গ্রহণই হচ্ছে পরম ধর্ম, পরম ধর্মের জ্ঞান, প্রকৃত ধর্ম। আর কলিযুগে তো নামই একমাত্র ধর্ম। কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন, তথিলাগি পিতবন চৈতন্য অবতার। কলিযুগে একটাই ধর্ম নাম। যেখানে যে পরিস্থিতি যেভাবেই হোক নাম করতে পারলেই জীবন সফল। নাম উচ্চারণ মাহাত্ম্যম হরে পশ্যত পুত্রকা। পুত্রকা মানে যমরাজ তার যমদূতগণকে খুব আদর সম্বোধন করে বলছেন, পুত্র সদৃশ হে আমার অফিস টিম পুত্রকা। অজামিল অপি জেনৈব মৃত্যু পাশত মুচ্যতে। নাম উচ্চারণ মাহাত্ম্যম হরে পশ্যত পুত্রকা। অজামিল অপি জেনৈব মৃত্যু পাশত অমুচ্যত। হে পুত্র সদৃশ ভৃত্যগণ, ভগবানের পবিত্র নামের মাহাত্ম্য তোমরা দেখলে? মহাপাপী অজামিল তার পুত্রকে সম্বোধন করে অজ্ঞাত সারে সেই নাম গ্রহণ করার ফলে নারায়ণ স্মৃতি হেতু তৎক্ষণাৎ মৃত্যু পাশ থেকে মুক্ত হয়েছিলেন। অনেকে আমরা দীক্ষা নিয়েছি, দীক্ষা নেব, নাম জপ করছি। ভাগবতের এই অংশ পড়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা যে নাম মন্ত্রে দীক্ষিত, সেই নামের প্রতি যেন আমাদের নিষ্ঠা বর্ধিত হয়। নাম গ্রহণ আদিভি, নামের প্রতি নিষ্ঠা জাগ্রত করতে। মহাপ্রভু তো বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাই আর। সব কিছু সিদ্ধি, অষ্টসিদ্ধি, আমার জীবনে যা প্রয়োজন সব
শুধু তাই না, এখন যেভাবে আপনারা মায়াপুর দেখছেন, আজ থেকে ধরুন 30 বছর আগে প্রথম আমি যখন এসেছি, এতটা ঘর বাড়ি ছিল না। ইস্কনের জন্য মাত্র 3টে বিল্ডিং ছিল, চক্র বিল্ডিং বা চক্র ভবন, পদ্ম ভবন আর শঙ্খ ভবন। আর পদ্ম ভবন, শঙ্খ ভবনের মাঝখানে যে মন্দির, ওই রকমই আগে ছিল, এখনও আছে। তবে আগে আমি প্রথম যখন আসি 4 সখী ছিল, এখন হয়েছে 8 সখী। আর পঞ্চায়েত মন্দির ছিল না, শুধু রাধা মাধব, 4 সখী এবং নরসিংহদেব ছিলেন, প্রভুপাদ ছিলেন। পিছনের দিকটা বেড়েছে, পঞ্চায়েত মন্দিরটা বেড়েছে। এদের নরসিংহদেব পর্যন্তই ছিল, ওর পরে আর ছিল না। এখন এত বিল্ডিং, এত গৃহস্থ ভক্তের বাস। আগে ছিল ধান ক্ষেত, জঙ্গল। চক্র বিল্ডিংয়ের পিছনে এখন হয়েছে গদা ভবন, নামহট্ট ভবন, বিবিটি। আগে এগুলো ছিল না, পিছনে ছিল জঙ্গল। আমরা এই মে জুন মাসেও যখন ড্রেন পরিষ্কার করতে যেতাম, শিয়াল এসে উঁকি দিতেন, আমরা বাঘ মনে করে ভয়ে পালিয়েছিলাম ছিল। এখন তো সে ধান ক্ষেতের জঙ্গল চলে গেছে, এখন এসে বিল্ডিংয়ের জঙ্গল। বিল্ডিং, শুধু বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। এমন বিল্ডিং হয়ে গেছে কিছু কিছু বাড়িতে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। তো আমরা একবার আমাদের গুরুদেব পরম পূজ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজকে আমরা জিজ্ঞাসা করছিলাম, গুরু মহারাজ, ভক্তদের ভিতরেও ভোগ বাসনা বাড়ছে। কখনো কখনো দেখা যায় অনেক ব্রহ্মচারী তারাও ভোগ বাসনা বৃদ্ধি হয়ে বিয়ে করছে, বাড়ি বানাচ্ছে। হয়তো ঘরে থাকলে এত দূর বৈভব ঐশ্বর্য হতো না। এখানে তো ঠাঁট বাট, গাড়ি ঘোড়া বাড়ি নিয়ে, সুন্দর স্ত্রী পুত্র পরিবার নিয়ে ঘুরছে। বাড়িতে তো এতটা ঐশ্বর্য ছিল না। তখন পরম পূজ্য গুরুদেব ছিল ভক্তিচারু স্বামী গুরুমা, তিনি বলতেন, বলছে দেখো, মহাপ্রভু বলেছেন নাম হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। নামের আসল ফল যদি কেউ নিষ্ঠা ভরে নাম করে, সে কৃষ্ণ প্রেম লাভ করবে, ভগবানের দর্শন পাবে, ভগবানের সঙ্গ লাভ করবে। সেটা একটা দিব্য আনন্দের অনুভূতি। কিন্তু যারা অপরাধযুক্ত নাম করবে, নাম ভালো করে করছে না, ঠেলেমেলে চলমালা করছে, অপরাধযুক্ত নাম, তার ফলে কি হবে না, ঐশ্বর্য বৃদ্ধি হবে, টাকা পয়সা, ঘর বাড়ি সংসার এগুলো বাড়বে। কিন্তু এগুলো হচ্ছে নামের আনুষঙ্গিক ফল। আসল নামের ফল হচ্ছে ভক্তি বা কৃষ্ণ প্রেম। যেখানে এখানে যমরাজ বলছেন, এতাবানেব লোকেস্মিন পুংসাম ধর্ম পরস্মিত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিবি। নাম থেকে ভক্তি আসবে, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। আর যদি ঠিক মতো নাম না করি, অপরাধযুক্ত, হেলা ভরে, এইসব ঘর বাড়ি টাকা পয়সা বাড়বে, জঞ্জাল বাড়বে, যা ভক্তিটাকে স্তব্ধ করে দেবে। মানে ভক্তিলতা, যেরকম উদাহরণ দিয়েছেন মহাপ্রভু, আপনি ধান চাষ করছেন, অনেক পরিশ্রম করে সার ঔষধও দিচ্ছেন, সার গ্রহণ করে আগাছা বেড়ে যাচ্ছে, ধান গাছটা ছোট হয়ে। এই ঘর বাড়ি টাকা পয়সাগুলো আগাছার মতো। একটা গান আছে না,
সংসারেতে পক্ষ বাসা করে, সেই অষ্টতর শতনামে যে সংসার সংসার বলে ঘটিল জঞ্জাল, সব জঞ্জাল বেড়ে হিজিবিজি হচ্ছে, সব ঘর বাড়ি টাকা পয়সা এগুলো। আর দেখাও যাচ্ছে তাদের মধ্যে মতবিরোধ, ভোগ বাসনার একটু আঘাত পেলেই অনেক কিছু করে বসছে। অনেক সময় আপনারা এই দুঃসংবাদ মায়াপুর থেকে আপনাদের কর্ণগোচর হয়, সেগুলোর দিকে যাচ্ছি না। তো যমরাজ বুঝাতে চাইছেন প্রকৃত নামের কি প্রভাব দেখো। একটু তো ইঙ্গিত তোমরা পেয়েছ কি, আরে ভগবানকে ডাকেনি, কেবল তার পুত্রকে ডেকেছেন ভগবানের নাম দিয়ে, তাতেই যমপাশ থেকে মুক্ত হতে পেরেছে। তার মানে এটাই সিদ্ধ হচ্ছে যাতে আমরা নামের প্রতি ভরসা করি। বিপদ আপদ যেখানে যা হোক না কেন মুখ দিয়ে নাম বের করতে হবে, তাহলে আপনি মহাভয় থেকে বেঁচে যাবেন। যেভাবে অভ্যাস করতে হবে। নাম উচ্চারণ মাহাত্ম, নাম উচ্চারণ বুঝতে পারলে বহুপাত তাৎপর্য লিখেছেন কলিযুগে তো নামের কাজ তো আরো বেশি। কলিযুগে তো একটাই সাধন নাম। এতাবতাল মঘ নির্ণরণায় পুংসাম সংকীর্তনম ভগবত গুণকর্ম নাম নাম বিকৃষ্য পুত্র মঘবান যদমাজিলোপি নারায়ণেতি ম্রিয়মাণ ইহায় মুক্তিম। এতাবতাল মঘ হরণায় পুংসাম সংকীর্তনম ভগবত গুণকর্ম নাম নাম বিকৃষ্য পুত্র মঘবান যদমাজিমলোপি নারায়ণেতি ম্রিয়মাণ ইহায় মুক্তিম। অতএব বুঝতে হবে যে ভগবানের নাম গুণ ও কর্মের কীর্তনের ফলে সমস্ত পাপ থেকে অনায়াসে মুক্ত হওয়া যায়। পাপ মোচনের জন্য এটি একমাত্র উপদিষ্ট পন্থা। কেউ যদি নিরপরাধে নাম উচ্চারণ করেন তাহলে সেই উচ্চারণ অশুদ্ধ হলেও তিনি ভগবন্ধন থেকে মুক্ত হবেন। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে অজামিল ছিলেন অত্যন্ত পাপী, কিন্তু মৃত্যুর সময় তার পুত্রকে সম্বোধন করে সেই নাম উচ্চারণ করার ফলে তিনি পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। উদাহরণ দিচ্ছেন অজামিল। যমদূতরা বুঝতে পারছিল না যে এত বড় পাপী লোকটাকে এই চারজন সুদর্শন পুরুষ ব্যক্তি তাকে কেন রক্ষা করতে এসে, সে কেমন একজন বিখ্যাত ব্যক্তি যে এখানে যমরাজ বুঝাচ্ছেন অবশ্যই বিখ্যাত ব্যক্তি, কেননা ভগবানের নাম নিয়েছে সে। আর বলছিলেন অনেক পাপ করেছে। যমরাজ বলছেন হ্যাঁ, পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়, এ কোনো প্রায়শ্চিত্ত করেনি, কিন্তু যেহেতু ভগবানের নাম করেছে প্রায়শ্চিত্তের থেকে নামের শক্তি বেশি, যার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। বড় প্রায়শ্চিত্ত করেছে। প্রায়শ্চিত্ত তো কর্মকাণ্ড। আমাদের পদ্মপুরাণে 10 নাম অপরাধের ক্ষেত্রে ওখানে বলা হয়েছে 8 নম্বর অপরাধ হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা, এটা একটা অপরাধ। প্রায়শ্চিত্ত তো কর্মকাণ্ডই, নাম তার উপরে। এই নাম করেছে না, ভগবানের নাম গ্রহণ করেছে, এ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। তস্মাৎ সংকীর্তনং বিষ্ণু জগৎ মঙ্গল হংসাম মহতামপি কৌরব্য বিদ্ধৈকান্ত নিষ্কৃতম। 6ষ্ঠ অধ্যায়
31 নম্বর শ্লোকে আসবে যে এই সমস্ত উদ্ধৃতিগুলি প্রমাণ করে যে ভগবানের পবিত্র কার্যকলাপ নাম যশের কীর্তনের ফলে মুক্তি হওয়া যায়। ভগবানের কথা শুনলেও আপনার পাপ থেকে মুক্ত হবে, ভগবানের নাম করলেও সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, দুটোই। তো এখানে বলছেন এতাব তলগ অমঘ নির্ণরণায় পুংসাম, সমস্ত পাপ থেকে মুক্ত করার শক্তি এই নামের ভিতরে দিয়ে গেছে। মহাপ্রভু তো বললেন কলিযুগে নামের শক্তি অনেক বেশি। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল, ভগবানের সমস্ত শক্তি নামে দিয়ে গেছে। নাম আর ভগবানে অভিন্ন। নাম অপরাধ যুক্ত নাম নামান্যেব হরন্তগম অবিশ্রান্তি প্রযুক্ত নিত্যান্যে ব্যর্থ করাণী চ। কেউ যদি প্রথমে অপরাধযুক্ত নাম করেও কীর্তন করে, তাহলেও বারবার কীর্তন করার ফলে অপরাধ থেকে মুক্ত হবে। পাপ ক্ষয়স্য ভবতি স্মরতাম তম অহর্নিশম, কেউ যদি শ্রী চৈতন্য মহাপুর নির্দেশ অনুসারে দিন রাত ভগবানের নাম কীর্তন করেন, তাহলে পাপ থেকে মুক্ত হবেই। শুধু তাই না, মহাপ্রভু বলে গেলেন হরের নাম হরের নাম হরের নামই বা কেবল কলৌ নাস্তেব্য 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 গতি। কলিযুগ হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। প্রায়ণ বেদ তদিদং ন মহাজনোয়ম দেব্যা বিমোহিত মতির্বত মায় আলম তজ্জা জড়ীকৃত মতিমধু পুষ্পিতায়ম বৈতানিকে মহতি কর্মণি যুজ্যমানঃ। প্রায়ণ বেদ তদিদং ন মহাজনোয়ম দেব্যা বিমোহিত মতির্বত মায়ায়ালম তজ্জা জড়ীকৃত মতির্মধুপুষ্পিতায়ম বৈতানিকে মহতি কর্মণি যুজ্যমানঃ। ভগবানের মায়া বিমোহিত হয়ে যাজ্ঞবল্ক, জৈমিনী প্রমুখ ধর্মশাস্ত্র প্রণেতা দ্বাদশ মহাজন বর্ণিত ভাগবত ধর্মের রহস্য অবগত হতে পারেননি। যারা ভগবত ভক্তি অনুষ্ঠান বা হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের দিব্য মহিমা হৃদয়ঙ্গম করতে পারেননি, যেহেতু তাদের মন বেদে উল্লিখিত বিশেষ করে যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ বর্ণিত কর্মের অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট, তাই তাদের বুদ্ধি জড়ীভূত হয়ে গেছে। এইভাবে তারা জড়সুখ ভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়ার আদি অনিত্য ফল লাভে কর্ম অনুষ্ঠানের উপকরণ সংগ্রহেই ব্যস্ত। তারা সংকীর্তন আন্দোলনের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের প্রতি আগ্রহশীল। বলছেন দেখো হে যমদূতগণ, তোমরা যে ধর্মচর্চাটা জানো, বেদে বর্ণিত ধর্মচর্চা, আর এই ভাগবত ধর্ম যেখানে নাম গ্রহণই শ্রেষ্ঠ, দুটো আলাদা। এই সমাজেও মিলে না। কিন্তু বৈষ্ণবরা শুধু নাম করে, আর অন্যান্য ধার্মিকরা যারা নিজেকে সন্ন্যাসী বা মহারাজ বা আরও কিছু মনে করে, তারা দেখি বৈষ্ণব শুধু হরিনাম করে। আমরা তো দেশ সেবা, জাতি সেবা, জনসেবা কত কিছু করছি। দুটো সমান নয়, যমরাজ বলছে। যারা হরিনাম ধর্মটা জানে না, তারা এইসব জড়ীয় আসক্তিতে পড়ে। তাদেরকে কর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু যারা হরিনাম করছে, ভাগবত ধর্ম অবলম্বন করছে, তারা অনেক উন্নত। তাই যাজ্ঞবল্ক্য আদি যে সমস্ত মহাজন বা প্রচেতাগণ রয়েছেন, তারা এইসব কর্মকাণ্ডী ধর্মতে বিভিন্ন বেদের কাণ্ডতে আসক্ত। কিন্তু এখানে অজামিলের যে পন্থা, ভগবানের নাম গ্রহণে কতটা লাভ হয়, তা অজামিল কাছ থেকে আমরা শিক্ষা পাচ্ছি। ভগবানের নাম গ্রহণ, ভাগবত ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ। গীতায় তো ভগবান বলেছেন
ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য। বেদে বর্ণিত ধর্ম হচ্ছে ত্রিগুণের দ্বারা দূষিত, সত্য রজো তম, কিন্তু ভাগবত ধর্ম ত্রিগুণের ঊর্ধ্বে। তাই সকলকে এই সমাজে যে ধর্ম চলছে সেই ধর্ম থেকে একটু উপরে উঠতে হবে, যেটা বলে ভাগবত ধর্ম। তার উপরই আলোচনা করছেন আমাদের 12 মহাজনের মধ্যে একজন যমরাজ। তো কালকে রবিবার কালকে রোববার না শনিবার? কালকে রবিবার। কালকে তো এখন টক শো করা সম্ভব হচ্ছে না, কেননা চারিদিকে এত উৎসব অনুষ্ঠান, আমাদের স্টুডিও ক্যামেরা সব ব্যস্ত, কীর্তন মেলা, শ্রবণ উৎসব। আজকে সকালে বিশাল উৎসব দেখলেন আমাদের মায়াপুর সংকীর্তন ভক্তদের গুরু মহারাজ কিভাবে পুরস্কৃত করলেন। এর সঙ্গে আপনারাও পুরস্কৃত হয়েছেন, কেননা আপনারা সংকীর্তন ভক্তদেরকে আমাদেরকে গ্রন্থ প্রচারে সাহায্য করেছেন, যার ফলে আমাদের গুরু মহারাজের সুনাম সারা বিশ্বে গ্রন্থ বিতরণে তিনি 1 নম্বর স্থানে। শুধু তাই না, মায়াপুরকে 1 নম্বর স্থানে নিয়ে এসছেন। আপনার আমাদের সকলের এটা ক্রেডিট। সে অনুষ্ঠান, চারিদিকে এত অনুষ্ঠান, আপনি কোন অনুষ্ঠানটা দেখবেন চারিদিকে ক্যামেরা লাগানো। তো যাই হোক, কালকে হয়তো একটা ক্লাস দেবো, কিছু বিশেষ ক্লাস করা যায় কিনা দেখি। সামনে শিব চতুর্দশী আছে, শিবের উপরে কিছু আলোচনা করা যায় কিনা দেখব। শুভরাত্রি।